বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আমরা ল ম্যাটার প্রশ্ন নিয়ে থাকি এবং ইদানিংকালে বিশেষ করে প্রবাসী ভাইরা, রেমিটেন্স আর্নাররা অনেক প্রশ্ন করে থাকেন। তাদেরই এক ভাই আজকে আমাকে একটি প্রশ্ন করেছেন। দেশের বাইরে থেকে, উনি মালয়েশিয়া থাকেন। ওনার বক্তব্য এরকম যে উনি রেমিটেন্স আর্নার হিসেবে এদেশে সম্পদ উপার্জন করবে এবং ওনার আয় থেকে কিছু সম্পদ ক্রয় করবে, ওনার কোনো কর আসবে কিনা। প্রথম উত্তর হলো, রেমিটেন্স সম্পূর্ণ করমুক্ত, ওনার কোনো কর আসার সুযোগ নেই। তবে ওনাকে অবশ্যই একটি বিষয় লক্ষ্য করতে হবে, টাকাটি উনি অবশ্যই ব্যাংকিং চ্যানেলে এবং বৈধ চ্যানেলে প্রেরণ করে ওনার আয়কর নথিতে হোয়াইট মানি হিসেবে ঘোষণা করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে অনেকে বিভ্রান্ত হয় সেটা হলো যে পরবর্তী সময়ে উনি এই সুযোগটা পাবে কিনা, মানে করমুক্ত। হ্যাঁ, যদি উনি অনবরত অবিরত শুধুমাত্র রেমিটেন্স আর্ন করে তাহলে। আর যদি ওনার ক্রয়কৃত কোনো সম্পদ বা বিনিয়োগকৃত কোনো অর্থ রেমিটেন্স ছিল, এখন তার থেকে স্থানীয় পর্যায়ে ওনার আয় হয়, এটার জন্য প্রযোজ্য ক্ষেত্রে ওনাকে অবশ্যই আয়কর আসলে আয়কর দিতে হবে। অর্থাৎ এই বিষয়টি স্পষ্টত মনে রাখতে হবে, নিরঙ্কুশ রেমিটেন্স অবশ্যই করমুক্ত, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সমুদয় ইব্রান্স দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর স্থানীয় আয় থেকে যদি আপনার কর আসে, এটাও আপনাকে দিতে হবে, না আসলে আপনাকে দিতে হবে না। তবে প্রবাসী ভাইরা যে ভুলটা করে থাকেন সেটা হলো, ওনারা টিআইএন গ্রহণ করেন, যে পারপাসে সেই টিআইএন গ্রহণ করার পর ওনারা সেই কাজটা করে ফেলেন, কিন্তু আয়কর নথি এবং রেমিটেন্সকে প্রদর্শন করে হোয়াইট মানি ক্রিয়েট করেন না। এই সর্বনাশা ভুলটা প্রবাসী ভাইরা করবেন না। যদি আপনার বুদ্ধি পরামর্শের প্রয়োজন হয়, আপনি অভিজ্ঞ দক্ষ কোনো পেশাজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। এক্ষেত্রে ল ম্যাটার আপনার পাশে সবসময়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।